হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো বাবা আজ গাছ থেকে কত বড় একটা মোচা কেটেছে। এতগুলো ছাড়িয়ে ফেলেছি, তারপরেও দেখো কত বড় রয়েছে। তো আস্তে আস্তে মোচাগুলো আমি ছাড়াচ্ছি। দিদিও হেল্প করেছে আমার সাথে। দেখো আমার মোচা সব ছাড়ানো হয়ে গেছে, এবার দিদি কেটে দেবে। দেখো দিদির মোচা কাটা হয়ে গেছে। এবার কড়াইতে একটু জল দিয়ে মোচাগুলো একটু ভাপ দিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। এবার কুচি করা মোচাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে রেখে দেবো, তা সিদ্ধ হতে থাকুক। দেখো সিদ্ধ হচ্ছে মোচাগুলো। আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। দেখো নামিয়ে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। তো এবার কড়াইটা গরম করে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কিছু আলু কুচি করে রেখেছিলাম, ওই আলুগুলো ভেজে নেব। তার জন্য আলু দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো আমার আলু ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে একটু গোটা জিরে, শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম আর একটু আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর মশলাটা ভাজার জন্য এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। দেখো আমার মশলা ভাজা হয়েই গেছে, তেলটাও ছেড়ে এসছে। এবার ওই সিদ্ধ করা মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচা দেওয়া হয়ে গেছে, এবার এগুলো ভালো করে একটু কষে নেব। দেখো হাফ কষে এসছে, এবার ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর মোচাটা একসাথে কষে নেব। আমার মোচা প্রায় হয়ে এসছে। দেখো আমার মোচা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো মোচাটা, কে কে ভালোবাসো খেতে একটু কমেন্টে জানিও।